গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল দ্য ইন্ডিয়ান বয়। তো আজ একটা সিনেমাকে নিয়ে রোস্ট করতে চলেছি, যেটা হলো এ কেমন সিনেমা, যেটা একটুর জন্য অস্কার পায়নি, একটুর জন্য। তো চলো, বেশি ভাট না বকে, চলো লেটস স্টার্ট। প্রথমে আমরা দেখতে পাই নির্বাক নন্দ, যার সাউন্ড সিস্টেম পুরোপুরি খারাপ হয়ে গেছে। সেটা কেন? তার ছোটবেলায় তার মার সাথে পটল কুমারের গান শুনতে শুনতে সে ডান্স করতে থাকে, মজা নিতে, খেলা খেলতে থাকে। তো সেটাই পটল কুমারের গান শেষ হওয়ায় তার মা ওপর থেকে ঝাঁপ মেরে দেয়। তো সেই পটল কুমারকে কিছু গালাগালি দিয়ে নির্বাক হয়ে যায়। হাত ভাঙায় সে আবার বিয়ে করে এবং তার সৎ মা তাকে পুলিশের মতন ঠ্যাঙায়। সে দুধ ফেলে দিয়েছে বলে তাকে পুরো মিঠুন চক্রবর্তীর ভর করে, তাকে উদম কেলায়। ভাবা যায়? তাই তার বোন ফুচকা খেতে পাবে না তার লোভে তাকে বাঁচাতে যায় এবং তাকে বাঁচিয়ে। আর তার বাবা সেখানেও চুপ থাকে, কিছু বলতে পারে না, কেন? সেক্স হবে না তাই। তো এখানে তার ছোট ভাইয়ের বিয়ে মুকেশ আম্বানির মেয়ের সাথে শুরু হয়। তার মুকেশ আম্বানির মেয়ে গাড়ি থেকে নামতে গিয়ে তার গোবরে পা পড়ে যায়। সেখানে তার 24 ঘন্টা তার পাশে থাকা আয়া তার নিজের জুতো খুলে তাকে দিয়ে দেয় এবং তার জুতো তার হাতে নিয়ে চলে যায়। তারপরে সে আয়া গিয়ে কুস্তির গদি চেক করে দেখে যে কোনটা নরম এবং কোনটা শক্ত। তবে নিজে আগে বসে দেখবে। আচ্ছা আয়া দি, আপনি কি ওটাও সব কিছুই কি নিজের আগে পেছনে নেন তারপরে কি ওনাকে দেন? তো সেটার জন্য সেটা বসলো। এবং আয়া রাখতে হবে শুনে তার মা পুরো অবাক হয়ে যায়, হতভঙ্গ হয়ে যায়। এবং কি করে, তার মা একটা ফোন দিয়ে আটার পরে সে কী করে প্ল্যান, তার কোনো রকমে মুকেশ আম্বানির মেয়ে পুরো ফ্রি জিও ফ্রি পাওয়ার জন্য সে কোনো রকমে রাজি হওয়ার পরে একটা ফোন দিয়ে আটে তার বাবার সাথে প্ল্যান করে কী করে নন্দর বিয়ে দেয়। নন্দর ছবি তার শ্বশুরমশাই দেখে পুরো রাজপুত্র ঘোষণা করে দেয় এবং সাথে ঠিক হয়, যেটা সাবু, যে কোনো ফেসবুকে কারোর সাথে কোনো ফ্রেন্ড রিকোয়েস্ট কারো অ্যাকসেপ্ট করে না এবং কারোর সাথে কোনো কথা বলে না। সে সবসময় পুজো আর্চা নিয়ে থাকে এবং নন্দর ছবি দেখা মাত্র সে পুরো পাগল হয়ে যায় এবং নন্দ সেখানে একটা জিভ নড়ানো ভিডিও ফেসবুকে পোস্ট করায় সে রাজি হয়ে যায় এবং তার নন্দর বোনকে গুন্ডারা হাত ধরে, সেখানে নন্দ দেখে নেয়। নন্দ দেখে সেখানে উদুম কেলাই সেই নন্দর বোনের যে হাত ধরেছিল তা দেখে উদুম কেলায় নন্দ। তারপরে সেখানে আমরা দেখতে পাই উদুম কেলানোর পরে নন্দ বিয়ে করতে যায় সেই সাবুকে। সাবু এখানে সেজে পুজে বউ হয়ে দাঁড়িয়ে বসে আছে এবং সেখানে পুরোহিত যখন মন্ত্র পড়তে বলায় তখন দেখে যে নন্দ বোবা, নন্দর মুখ থেকে কথা বেরোচ্ছে না। সেটা দেখে সাবুর বাবা খুব রেগে গিয়ে তার কথা বলতে পারো না জিজ্ঞেস করার পরে যখন বলে যে না, তখন সাবুর শ্বশুরমশাই সেটা নন্দর বাবাকে আচ্ছা করে উল্টা পাল্টা গালাগালি করে, কিন্তু সে আবার সেই ভিডিওর মতন জিভ নাড়ায় এবং সেটা দেখে সাবু পুরো গলে গিয়ে সাবু এটা বলে যে আমি ওকেই বিয়ে করব। সেটা জিভ নড়ানো দেখে একে অপরের দিকে তাকিয়ে জিভ নড়ানো দেখে পুরো মুগ্ধ সাবু। দেখো ভাই, কিন্তু লাস্টেখানে বলে আমি ওকেই বিয়ে করব। লাস্টেখানে নিজে মন্ত্র পড়ে, যেখানে পুরো পুরুষরা মন্ত্র পড়ে স্ত্রীর
নাই, দায়িত্ব নেয়, সেখানে স্ত্রী হয়ে মন্ত্র পড়ে তার দায়িত্ব নেয় এবং সাবু তাকে পুরোপুরি ঘটনাটা বলে। এবং ফুলশয্যা রাতে নন্দ সিলেট নিয়ে একটু টকিং টকিং খেলা খেলে, যেখানে টকিং টকিং সেখানে বউ সব কিছু লিখে তাকে খুব খুশি, নন্দ সুন্দর বউ পেয়ে খুব খুশি। এবং সেই খুশি দেখে আমাদের সাবু তো পুরো লজ্জায় মাথা নিচু হয়ে গেছে ভাই। তারপরে কিছুক্ষণ রাত্রে টকিং টকিং খেলার পরে একে বোবা গলায় ভাই কীভাবে কিশোর কুমার হয়ে যায়। এখানে এটাই শেখানো হয় যে ফুলশয্যা রাতে কিভাবে একটা বোবার মুখ থেকে গান করা যায়, কিশোর কুমার তাকে বানানো যায়, সেটা এখানে শেখানো যাচ্ছে। হাউ ভাই, হাউ, এটা কি করে সম্ভব একটা বোবার মুখে ফুলশয্যা রাতে কিশোর কুমার হয়ে যায় ভাই। তারপরে আমরা দেখতে পাই নন্দর মামা আসে, সৎ মামা, সে বেড়াতে আসে এবং বেড়াতে এসে সাবুকে দেখে পুরো মুগ্ধ হয়ে যায়। মুগ্ধ হওয়ার পরে রাত্রেবেলায় তার সাথে টকিং টকিং একটু খেলা খেলতে আসে এবং সেখানে সাবুকে জড়িয়ে ধরায়। সাবু পুরো চিৎকার করে উঠতে যায় এবং ছটপট করে। ছটপট করার পরে নন্দ সেখানে কোনো রকমে ঘুম থেকে ছটপট করছে এবং কোনো রকমে নন্দ সেখানে উঠবে। একটু দেখো ভাই, নন্দ উঠে যায়, নন্দ উঠে তাকে উদুম কেলান কেলায়, তার মামাকে উদুম কেলান কেলানোর পরে মেরে ফেলার চেষ্টা করে গলা ধরে, কিন্তু তারপরে আমরা দেখতে পাই ব্ল্যাক বেল্ট নিয়ে আমাদের রঞ্জিত মল্লিক হাজির হয় এবং সেখানে হাজির হওয়ার পরে সেই গুন্ডাটাকে উদুম কেলান কেলায়, যে তার বোনের হাত ধরেছিল, নন্দর হাত ধরেছিল। তারপরে সে এখানে রঞ্জিত মল্লিক তার ডক্টরের সাথে কথা বলার পরে সেখানে কিভাবে বোবার মুখে কথা আনতে হয় সেটার ব্যবস্থা করে। সাবুকে ট্রেনের সামনেখানে ছেড়ে দেয় এবং নন্দকে ওখানে ধরে দাঁড়িয়ে থাকে যাতে, তারপরে নন্দ দেখে যে তারপর চিৎকার করে উঠে কথা বলতে শুরু করে। কথা বলতে বলে তারপরে সে বাড়ি আসে। বাড়ি এসে সবাই দেখে অবাক যে নন্দ কথা বলতে চাইছে, তার অনেক সম্পত্তি আছে এবং সেখানে সেটা রঞ্জিত মল্লিক তাকে জানায়। এবং হঠাৎ একটা তার দাদু, কোথা থেকে দাদু এসে উধাও হয় এবং তাকে অনেক সম্পত্তির মালিক বানায়, অনেক সম্পত্তির ভাগিদার দেয় এবং ভাগ দেয়। সেটা দেখে তার সৎমা পুরো তাকে কোলে জড়িয়ে ধরে। কেন, লাস্ট অবধি আমরা দেখতে পাই সেটা